আধ্যাত্মিক সাধক লালন শাহ কুষ্টিয়া শহর থেকে সামান্য দূরে কুমারখালীর সেউরিয়াতে আশ্রয় লাভ করেন। 1890 সালের 17 অক্টোবর শুক্রবার ভোর 5টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার সমাধিস্থলে আখড়া গড়ে ওঠে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। 2004 সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয়। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউল কুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠেন। তার মৃত্যুর পর শিষ্যরা এখানেই গড়ে তোলে মাজার বা স্থানীয়দের ভাষায় লালনের আখড়া। বিশাল গম্বুজে তার সমাধি ঘিরে সারি সারি শিষ্যের কবর রয়েছে। এই মাজারটি বাউলদের তীর্থস্থান। মাজার থেকে কিছু দূরে রয়েছে একটি ফটক। এই ফটক দিয়েই মাজারে প্রবেশ করতে হয়। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে সাধু ভক্তদের পাশাপাশি বাউল সম্রাটের টানে ছুটে আসে লাখো পর্যটকের দল। মাজার থেকে বেরিয়ে সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন লালন শাহের আবক্ষ মূর্তি। মাজারের পাশেই রয়েছে লালন মিউজিয়াম। লালনের একটি দরজা, লালনের বসার জলচকি, ভক্তদের ঘটিবাটি ও বেশ কিছু দুর্লভ ছবি। এই মরমী লোককবি নিরক্ষর হয়েও অসংখ্য লোকসঙ্গীত রচনা করেছেন। বাউল দর্শন এখন কেবল দেশে নয়, বিদেশের ভাবুকদেরও কৌতূহলের উদ্বেগ করেছে। লালন নেই, আছে তার স্মৃতিচিত্র। কিন্তু লালন কি আসলেই নেই? ইহজগতে না থাকুক, লালন আছে সবার হৃদয়ে, সব বাঙালির মানসপটে, যিনি শ্রেয় গুণেই আজ সবার স্মরণীয়। জাতপাত তোয়াক্কা না করে সব জাতের মানুষের হৃদয়ে বিরাজ করছেন ফকির লালন শাহ।